হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল এমআর ফিজিক্স। এমআর ফিজিক্স চ্যানেলে তোমাদের প্রত্যেককে ওয়েলকাম। প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে তোমাদের সামনে আমি এমআর ফিজিক্স চ্যানেলে নিয়ে চলে এসেছি একটি গুরুত্বপূর্ণ ক্লাস, যেই ক্লাসে কোয়ান্টাম মেকানিক্স বা কোয়ান্টাম তত্ত্ব চ্যাপ্টারের প্রবলেম সেটের যে সলিউশনগুলো করানো হচ্ছিল, এই প্রবলেম সেটের আজকে সেকেন্ড লেকচার। অর্থাৎ আমরা গত লেকচারে যে 1 থেকে 10 পর্যন্ত প্রবলেম সলভগুলো করেছিলাম, আজকে তার পরবর্তী প্রবলেমগুলো আমরা সলিউশন করার চেষ্টা করব। তাই তোমরা প্রত্যেকেই খাতা কলম নিয়ে প্রবলেম সলভগুলো করার চেষ্টা করবে এবং তোমাদের কাছে রিকোয়েস্ট যে তোমরা ভিডিওটিকে সম্পূর্ণভাবে দেখবে, স্কিপ না করে কমপ্লিটলিভাবে দেখবে এবং দেখার পর যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করে পাশে থাকবে। তো চলো, আজকে আমরা আর কথা না বাড়িয়ে আমরা আমাদের আলোচনার বিষয়বস্তু অর্থাৎ আমাদের আজকে যে ক্লাস, সেই ক্লাসে আমরা প্রবেশ করি। তো গতদিন আমরা দেখো লাস্ট যে আমরা 10খানা কোশ্চেন করিয়েছিলাম, তার পরবর্তী আজকে 11 নম্বর কোশ্চেন, যে দাগের কোশ্চেনটা রয়েছে সেটা আমরা সলিউশন করানোর চেষ্টা করব। দেখো 11 নম্বর কোশ্চেনে লিখেছে যে আলোক তড়িৎ ক্রিয়ার জন্য একটি ধাতুর প্রারম্ভ তরঙ্গ দৈর্ঘ্য 2640 অ্যাংস্ট্রম। তো আমরা যেহেতু এই চ্যাপ্টারে মেইনলি ফটো ইলেকট্রিক ইকুয়েশন অর্থাৎ যে সমস্ত সূত্রগুলো দিয়ে আমরা কিন্তু ম্যাথগুলোকে সলিউশন করব, সেগুলো একটু আমরা পাশে লিখে রাখি। যেমন আমাদের একটা ইকুয়েশন ছিল যে এইচ নিউ ইকুয়ালস টু হচ্ছে কত, ইম্যাক্স প্লাস হচ্ছে ডাব্লিউ নট, এই একটা ইকুয়েশন ছিল। অর্থাৎ এই ইকুয়েশনটার কতগুলো রূপ পেয়েছিলাম, যে ইম্যাক্স সমান হচ্ছে কত, এইচ নিউ মাইনাস হচ্ছে ডাব্লিউ নট, এটা আমরা পেয়েছিলাম। ইম্যাক্স সমান কত পেয়েছিলাম, হাফ এম ভি ম্যাক্স তার স্কোয়ার সমান হচ্ছে কত, এইচ নিউ মাইনাস ডাব্লিউ নট। তারপরে হাফ এম ভি ম্যাক্স তার স্কোয়ার ইকুয়ালস টু আমরা পেয়েছিলাম ইভি নট সমান হচ্ছে এইচ নিউ মাইনাস ডাব্লিউ নট। এইচ নিউ সমান আমরা জানি কত, এইচ সি বাই ল্যামডা মাইনাস এটা হচ্ছে এইচ সি বাই ল্যামডা নট। তাহলে এইচ সি যদি কমনটা নিই তাহলে 1 বাই ল্যামডা মাইনাস 1 বাই ল্যামডা নট। এই যে কতগুলো ইকুয়েশন। তারপর আরেকটা ইকুয়েশন কাজে লাগে, সেটা হচ্ছে ফোটনের যে তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা ইকুয়ালস টু হচ্ছে এইচ বাই পি, এটা হলো ফোটনের তরঙ্গ দৈর্ঘ্য। আর একটা হচ্ছে গতিশীল ইলেকট্রনের তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা ইজ ইকুয়াল টু এইচ বাই রুট ওভার অফ 2m বা অনেক কেউ এটাকে লিখে এইচ বাই রুট ওভার অফ 2me ক্যাপিটাল ই বা গতিশক্তি। এই ইভি মানে হচ্ছে গতিশক্তি, এটাও কেউ লিখতে পারে। আবার এই যে কয়েকটা ইকুয়েশন বা ল্যামডা ইকুয়ালস টু আমরা তার একটা শর্ট ট্রিক্স ফর্ম করেছিলাম যে 12.27 ডিভাইডেড বাই রুট ওভার ভি অ্যাংস্ট্রম এককে। তাহলে এই কটা সূত্রের উপর বেস করে কোয়ান্টাম মেকানিক্সের পুরো সলিউশন, পুরো প্রবলেম কিন্তু আমরা সলিউশন করতে পারি। তো দেখো 11 দাগের কোয়েশ্চেনটা দিয়েছে ওরা, আলোক তড়িৎ ক্রিয়ার জন্য একটি ধাতুর প্রারম্ভ তরঙ্গ দৈর্ঘ্য 2640 অ্যাংস্ট্রম। প্রারম্ভ তরঙ্গ দৈর্ঘ্য মানে হচ্ছে ল্যামডা নট 2640 অ্যাংস্ট্রম। সেটাকে আমরা মিটারে কনভার্ট করে নেব, ইন্টু 10⁻⁻10 মিটার। তারপরে কোশ্চেনে দিয়েছে দেখো, ওরা বলছে ওই ধাতুর উপর 1810 অ্যাংস্ট্রম তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট অতিবেগুনি আলো আপতিত হলো। যে আলোটা আপতিত হচ্ছে সেই আলোটার তরঙ্গ দৈর্ঘ্যকে আমরা বলি ল্যামডা। সমান কত বলেছে, 1810 অ্যাংস্ট্রম সমান হচ্ছে 1810 ইন্টু 10⁻⁻10 মিটার। মিটার কনভার্ট করলাম। অতিবেগুনি রশ্মি আপতিত হলে আলোক তড়িৎ ক্রিয়ার ফলে নির্গত ইলেকট্রনগুলির সর্বাধিক গতিশক্তি কত হবে, যেখানে ইম্যাক্স ইকুয়ালস টু সর্বাধিক গতিশক্তি মানে হচ্ছে ইম্যাক্স ইকুয়ালস টু হচ্ছে জিজ্ঞাসিত। ওরা এইচ এর মান দিয়েছে 6.62 ইন্টু 10⁻34, 6.62 ইন্টু 10⁻34 জুল ইন্টু সেকেন্ড এইচ এর মান দিয়েছে। এবং ওরা সি এর মান দিয়ে রেখেছে, সি ইকুয়ালস টু হচ্ছে 3 ইন্টু 10⁸ মিটার পার সেকেন্ড। এই মানগুলো দিয়ে রেখেছে। দেখো আমরা এই কোয়েশ্চেনটা যখন সলিউশন করব, আমি তোমাদেরকে একটাই কথা বলবো, যে কোনো ম্যাথ সলিউশন করতে গেলে ফিজিক্সের ক্ষেত্রে স্পেশালি বেশি কিছু প্রয়োজনের হয় না। তোমরা কোয়েশ্চেনটাকে পড়ার পর আগে ডাটা কালেকশন করবে, ডাটা কালেকশন করার পর ওই ডাটাবেসের সূত্রগুলোকে পুট করে দেওয়ার চেষ্টা করবে, দেখবে তোমাদের কোয়েশ্চেন কিন্তু সলিউশন হয়ে যাচ্ছে। তো দেখো আমরা ল্যামডা নট দিয়েছে, ল্যামডা দিয়েছে, ইম্যাক্স চেয়েছে, এই নিয়ে যে সূত্র আছে আমাদের দেখো যে ইম্যাক্স ইকুয়ালস টু এইচ নিউ মাইনাস ডাব্লিউ নট আমরা লিখতে পারি। তাহলে অতএব আমরা জানি ইম্যাক্স সমান এইচ নিউ মাইনাস হচ্ছে ডাব্লিউ নট।
আমরা নিউ সমান আমরা জানি সি বাই ল্যামডা, তাহলে এইচ সি বাই ল্যামডাতে কনভার্ট করলাম, মাইনাস ডাব্লু নট সমান আমরা জানি এইচ নিউ নট, আর নিউ নট সমান আমরা জানি কত সি বাই ল্যামডা নট। তার মানে আমি এটাকে লিখতে পারি এইচ সি বাই তাহলে কত হচ্ছে ল্যামডা নট। খেয়াল রাখবে যে স্যার আমরা কেন ল্যামডাতে কনভার্ট করলাম। ল্যামডাতে কনভার্ট করার একটাই কারণ যে আমাদের কোয়েশ্চেনে ল্যামডা দিয়ে মান দিয়েছে, যদি আমাদের কোয়েশ্চেনে নিউ বা কম্পাঙ্ক দিয়ে মান দিত তাহলে আমরা কিন্তু এখানে মান বসিয়ে ক্যালকুলেশন করতাম। যেহেতু আমাদের নিউ দিয়ে কোনো মান দেওয়া হয়নি তার জন্য আমরা নিউটাকে ল্যামডাতে কনভার্ট করেছি। কমন আসছে দেখো এইচ সি, পড়ে থাকলো 1 বাই ল্যামডা মাইনাস 1 বাই ল্যামডা নট। এই মানটা যদি তোমরা বসিয়ে দাও তাহলে দেখতে পাবে এইচ এর মানটা কত 6.62 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 34 ডিভাইড ইন্টু সি, তাহলে 6.62 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 34 ইন্টু 3 ইন্টু 10 টু দি পাওয়ার 8 1 বাই ল্যামডাতে কত আছে 2640 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 10, তো সেটাকে কমনে নিয়ে নাও বাইরে, 10 টু দি পাওয়ার মাইনাস 10 চলে আসলো, তাহলে ভিতরে পড়ে থেকে গেল কত যে 1 বাই 2640 মাইনাস 2640 কেন সরি 1 বাই ল্যামডা আছে প্রথমে, 1 বাই ল্যামডা মানে 1810 মাইনাস 1 বাই 2640। এই পুরো মানটাকে তোমরা ক্যালকুলেশন করবে, ক্যালকুলেশন করার পর এখানে তোমরা একটা জুলে মান পাবে। কিসে মান পাবে? জুলে। যেহেতু আমরা ল্যামডা এইচ সি প্রত্যেকটাকে এসআই এ বসিয়েছি, এসআই এ বসানোর ফলে এই পুরো মানটা আমাদের এসআই আসছে, পুরো মানটা এসআই এসছে। এসআইটা কার এসছে? ইম্যাক্স মানে গতিশক্তি, তাহলে গতিশক্তির এই মানটুকু এসআই এ যেটা আসবে সেটা হচ্ছে জুল, তার জন্য জুলে পাবে। জুলে যেটা মান পাবে সেটাকে তোমরা কি করবে 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 19, এখানে যে জুল মানটা পাবে তোমরা সেই জুলের ভ্যালুটাকে 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 19 দিয়ে ভাগ করলে তোমাদের ইভিতে কনভার্ট হয়ে যাবে, দেখবে তোমাদের অ্যান্সারটা কিন্তু চলে আসবে। তো এই পুরো মানটাকে তোমরা ক্যালকুলেশন করবে, ক্যালকুলেশন করার পর তাকে তোমরা কি করবে যে 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 19 দিয়ে ভাগ করলে জুলটা ইভিতে কনভার্ট হয়ে যায়, তখন তোমাদের ইভিতে কনভার্ট চলে আসবে। যেহেতু তোমাদের উত্তরটা ওরা রেখেছে ইভিতে, তাহলে উত্তরটা কত আসবে 2.156, তাহলে 2.156 ইভি, এটা উত্তর তোমাদের চলে আসবে। কিন্তু তোমরা কিছুই না, পুরো ক্যালকুলেশনটা করবে। যেহেতু পরীক্ষা সেন্টারে তোমাদেরকে বলা থাকবে না হ্যাঁ যে তোমরা কিসে করবে, তোমরা এখান থেকে নর্মালি এটাকে ক্যালকুলেশন করে জুলে করে রেখে দেবে, কোনো অসুবিধা নেই। যদি তোমাকে ইভিতে চাই তাহলে আমরা তো প্রত্যেকে জানি যে জুলকে ইভিতে কনভার্ট করতে গেলে 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 19 দিয়ে ভাগ করতে হয়। যদি আমরা আর্গকে করি তাহলে 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস কি দিয়ে ভাগ করবো 12 দিয়ে, তাহলে তোমরা এগুলো প্রত্যেকে জানো। 11 দাগের কোয়েশ্চেনটা তোমরা কিন্তু সলিউশন করে নিও, এবং তোমরা প্রত্যেকেই কোয়েশ্চেনগুলোকে আমি ক্যালকুলেশনটা তোমাদের জন্য রাখছি, তোমরা ক্যালকুলেশনটাকে করে উত্তরগুলো মিলছে কিনা সেটা তোমরা আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবে। যদি তোমাদের উত্তর না মিলে তবে তোমরা সেটা বলবে, আমি তোমাদেরকে সেটা ক্যালকুলেশন করে কমেন্ট সেকশনে দিয়ে দেবো। তাহলে তোমরা 11 দাগের কোয়েশ্চেনটা বুঝে গেছো কিভাবে করতে হবে। নেক্সট 12 দাগের কোয়েশ্চেন দেখো, একটি ফোটনের শক্তি বলে দিয়েছে। একটা ফোটন আমরা জানি ফোটনের শক্তি হচ্ছে ই, ফোটনের শক্তি আমরা কি জানি ই সমান ওরা বলে দিয়েছে কত 5 ইলেকট্রন ভোল্ট। তাহলে এটাকে আমরা জুলে কনভার্ট করি, 5 ইন্টু 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 19 জুল, জুলে কনভার্ট করে নিলাম। ফোটনটির ভরবেগ ও ওই বিকিরণের তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করো। যেখানে এইচ এর মান ওরা দিয়ে দিয়েছে 6.62, এইচ এর মানটা ওরা দিয়ে দিয়েছে 6.62 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 34 জুল ইন্টু সেকেন্ড। আর একটা আমাদের মান দিয়েছে সেটা হচ্ছে 1 ইভি সমান কনভার্টেড করেছে। আচ্ছা 1 ইভি সমান ওরা বলে দিয়েছে 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 19 জুল। এই মানগুলো ওরা দিয়েছে, দিয়ে বলেছে যে ফোটনটা যে আসছে সেই ফোটনের ক্ষেত্রে ভরবেগ নির্ণয় করতে হবে এবং তার বিকিরণের তরঙ্গদৈর্ঘ্য নির্ণয় করতে হবে। তাহলে আমরা যেটা ভরবেগ নির্ণয় করব, আমরা ভরবেগের ইকুয়েশন জানি। দেখো ফোটনের ভরবেগ পি সমান এইচ বাই ল্যামডা, তাহলে অতএব ফোটনের ভরবেগ পি সমান তাহলে কত হচ্ছে এইচ বাই ল্যামডা। এখন প্রশ্ন হচ্ছে স্যার এইচ এর মান জানি কিন্তু ল্যামডার মান তো জানি না, তাহলে তুমি আগে দেখো ল্যামডার মান কোথা থেকে পাবো। আমরাকে আরেকটা অ্যান্সার বের করতে বলেছে যে বিকিরণের তরঙ্গদৈর্ঘ্য কত হবে। দেখো তাহলে বিকিরণের তরঙ্গদৈর্ঘ্য আমরা জানি ফোটনের শক্তি ই ইকুয়ালস টু এইচ নিউ, কম্পাঙ্ককে তরঙ্গদৈর্ঘ্যতে কনভার্ট করলে এইচ সি বাই ল্যামডা আসবে। তাহলে ই সমান এইচ সি ডিভাইডেড বাই ল্যামডা, তাহলে ল্যামডা সমান কত আসছে এইচ সি বাই ই। তাহলে তুমি এখান থেকে ক্যালকুলেশন করবে, এইচ এর মান তোমার কাছে দেওয়া আছে
6.62 इंटू 10 टू दी पावर माइनस 34 इंटू 3 इंटू 10 टू दी पावर 8 जेहेतु एसआई बसाচ্ছি সি এর ভ্যালু আর ই এর মানটা আমাদের দিয়েছে কত 5 इंटू 1.6 इंटू 10 टू दी पावर माइनस 19 এই পুরো মানটাকে ক্যালকুলেশন করবে। ক্যালকুলেশন করলে তোমরা ল্যামডা যেটা মান পাবে সেটা মিটারে আসবে। কিসে আসবে? মিটারে। কারণ এইটুকুকে ক্যালকুলেশন করে তোমাদের যেহেতু এটা এসআই বসিয়েছি পুরোটা, তা ল্যামডার এসআই একক আসবে মিটার, যেহেতু তরঙ্গ দৈর্ঘ্য। ল্যামডার এসআই একক মিটারে পেলে, কিন্তু ওরা উত্তরটাকে অ্যাংস্ট্রমে দিয়েছে। কিসে দিয়েছে? অ্যাংস্ট্রমে দিয়েছে। তাহলে আমরা করব কি, যে আমাদের 10 টু দি পাওয়ার এখানে যা আসবে সেটাকে 10 টু দি পাওয়ার মাইনাস 10 দিয়ে ভাগ করলে আমরা অ্যাংস্ট্রম পেয়ে যাই। আমরা কি পাই, যে 10 টু দি পাওয়ার মাইনাস 10 দিয়ে যদি ভাগ করব তাহলে অ্যাংস্ট্রম পেয়ে যাবো। এখানে যেটা আসবে, যে এককটা আসবে সেটা আমাদের মিটারে আসবে, যে মানটা আসবে সেটা মিটারে। মিটারকে 10 টু দি পাওয়ার মাইনাস 10 দিয়ে তোমরা ভাগ করলে কিন্তু অ্যাংস্ট্রম পেয়ে যাবে, যেহেতু ওদের অ্যাংস্ট্রমে উত্তরটা দেওয়া রয়েছে। তোমরা করে নিও এটা। তবে এখান থেকে ল্যামডা যখন আমরা পেয়ে যাব, ল্যামডার মানটাকে এখানে নিয়ে এসে বসালে কিন্তু আমরা পি এর মান কালেকশন করতে পারবো। তাহলে তোমরা নিজেরাই এই ক্যালকুলেশনগুলো একটু করে নিও। আমি তোমাদেরকে ম্যাথামেটিক্সের যে বডি বা যে ফ্রেম, সেই ফ্রেমটা তোমাদেরকে আমি বসিয়ে দিচ্ছি। তোমরা কিন্তু ক্যালকুলেশনটা কিন্তু প্রত্যেকেই নিজে থেকে করে নেবে। এবং যদি কোনো কোয়েশ্চেনের ক্যালকুলেশন মিস্টেক আসে, যদি ক্যালকুলেশন না মিলে, তাহলে তোমরা অবশ্যই কমেন্ট সেকশানে সেটাকে কমেন্ট করবে এবং আমি তোমাদেরকে সেই জায়গাটার সলিউশন কিন্তু বিস্তারিতভাবে আলোচনা করে দেবো। ঠিক আছে? তাহলে নেক্সট আমরা 13 দাগের কোয়েশ্চেনে দেখব। কোয়েশ্চেন কখনো ভারী নয়, শুধু একটু কনসেপ্টটাকে কাজে লাগালে তোমরা দেখবে যে অ্যান্সারগুলো নেমে আসছে। নেক্সট দেখো 13 দাগের কোয়েশ্চেন বলছে একটি ফোটনের শক্তি 75 ইভি। 13 দাগের কোয়েশ্চেনে দিয়েছে দেখো যে একটি ফোটন যার শক্তি বলেছে 13.75 ইভি, এটা কিন্তু ওরা দিয়েছে, সরি শুধুমাত্র 75 ইভি আছে, 75 ইভি আছে। এর কম্পাঙ্ক ভরবেগ কত হবে? এর নিউ চেয়েছে আর একটা ভরবেগ চেয়েছে, মানে পি ইকুয়ালস টু কত হবে সেটা তোমাকে জানতে চেয়েছে। আর ওখানে ওরা দিয়ে দিয়েছে দেখো প্রত্যেকটা এসআই মান দিয়েছে। কিন্তু নর্মাল ক্যালকুলেশন তোমাদের ক্ষেত্রে দেখবে যে এই যে ইভিটাকে তুমি জুলে কনভার্ট করো, তাহলে 75 ইন্টু 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 19 জুল হয়ে গেল। এটা হলো ফোটনের শক্তি। ওরা নিউ চেয়েছে। আমরা জানি ফোটনের শক্তি ই ইকুয়ালস টু হচ্ছে কত? এইচ নিউ। তাহলে নিউ সমান তাহলে কত হচ্ছে? ই বাই এইচ। যেহেতু এইচ এর মান দেয়নি, তাহলে আমরা 6.62 ধরে নেব। তাহলে ই এর মান তোমাকে দিয়ে দিয়েছে কত? 75 ইন্টু 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 19। যেহেতু এসআইতে বসিয়েছি, এইচ এর মান এসআই হয় কত? 6.62 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 34। এই পুরো মানটাকে ক্যালকুলেশন করলে তোমরা যেটা মান পাবে, পুরো মানটাকে ক্যালকুলেশন যদি তোমরা করো, তাহলে তোমরা যে মানটা পাবে 1.81 ইন্টু 10 টু দি পাওয়ার 16 হার্জ। কত হার্জ আসবে? 16 হার্জ। তোমরা ক্যালকুলেশনটা করে দেখবে, কিন্তু এই হার্জটা কিন্তু চলে আসবে। তাহলে তোমরা দেখতে পেলে নিউ এর মান কিন্তু বেরিয়ে গেল। এবার তোমাদের চেয়েছে ভরবেগ কত হবে। তাহলে ফোটনের ভরবেগ আমরা জানি, অতএব ফোটনের ভরবেগ পি ইকুয়ালস টু, দেখো ইকুয়েশনটা আমরা যে ইকুয়েশনগুলো প্রতিষ্ঠা করেছিলাম বিগত লেকচারগুলোতে, সেখানে দেখো ফোটনের ভরবেগ পি ইকুয়ালস টু এইচ বাই ল্যামডা। তাহলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে পি ইকুয়ালস টু আমাদের এইচ বাই ল্যামডা লাগবে। ফোটনের ভরবেগ যেহেতু চেয়েছে, তাহলে তার আগে আমরা একটা ইকুয়েশন জানি যে পি ইকুয়ালস টু হচ্ছে ই বাই সি, তাই না? এটা হচ্ছে ফোটনের ভরবেগ আর এটা হচ্ছে ফোটনের তরঙ্গ দৈর্ঘ্য, এটা হচ্ছে প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট। তাহলে আমরা আরেকটা সম্পর্ক জানি যে ফোটনের ক্ষেত্রে বা ফোটনের যে রিলেশন পি ইকুয়ালস টু হচ্ছে, তাহলে কত হচ্ছে বলো তো? ই বাই সি। এই একটা ইকুয়েশন কিন্তু আমরা জানি ফোটনের যে শক্তি এবং তার ভরবেগের মধ্যে সম্পর্ক। তাহলে পি ইকুয়ালস টু ই বাই সি। ই এর মান তো তুমি জানো, 75 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 19 ডিভাইডেড বাই হচ্ছে 3 ইন্টু 10 টু দি পাওয়ার কত হচ্ছে? 10 টু দি পাওয়ার 8। এখন তুমি দেখো এই 3 25 কত হবে? 75। তাহলে 25 ইন্টু 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার 9 আর 8 কত হচ্ছে? 8 9 17, মানে মাইনাস হচ্ছে 27। এটাকে ক্যালকুলেশন করলে তোমাদের যে ভরবেগটা দাঁড়াবে, এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, একটু যদি ক্যালকুলেটার রেজাল্ট, 4 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 26। তাহলে 4 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 26 এটা আসবে আমাদের। 4 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 26, তাই না? কেন আসবে? তোমরা এটাকে ক্যালকুলেশন করবে, দশমিক তুললে উপরে নিচে 10 পাবে, 10 পাবে।
আর এই 10টা উপরে গেলে কত হবে, উপরে গেলে কত হবে? তাহলে তোমরা কাটাকাটি করে নিও, বা নর্মালি যদি ক্যালকুলেশন করো তবুও তোমাদের দাঁড়িয়ে যাবে যে এত ভ্যালুটা। তোমরা একটু ক্যালকুলেশন করে দেখে নেবে যে 25 ইন্টু 16কে ক্যালকুলেশন করবে কত দাঁড়াচ্ছে, তার মধ্যে 4 ইন্টু 4 25 100, 400 আসবে। তাহলে 400-র মধ্যে তুমি দেখবে 100 মানে 10 টু দি পাওয়ার -10 ক্যালকুলেশন করে চলে আসবে। তাহলে তোমরা দেখো এই ক্যালকুলেশনগুলো তোমরা একটু নিজে থেকে ট্রাই করে নিও। আর আমি তো একবার বারবার বলছি যে যদি প্রবলেম হয় তাহলে তোমরা অবশ্যই কমেন্ট সেকশানে জানিয়ে দিও। তাহলে দেখো তারপরে 14 দাগের কোশ্চেনটা তোমাদেরকে শুধু আমি ফ্রেম বা বডিটা বানিয়ে দিচ্ছি এবং তোমরা নিজে থেকে সলিউশন করে নিও। 14 দাগের কোশ্চেনটা দেখো যে একটি ধাতুর সূচনা তরঙ্গ দৈর্ঘ্য বলে দিয়েছে। সূচনা তরঙ্গ দৈর্ঘ্য মানে হচ্ছে প্রারম্ভ তরঙ্গ দৈর্ঘ্য। 14 দাগের কোশ্চেনে সূচনা তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা নট ইকুয়ালস টুরা বলে দিয়েছে যে 6525 অ্যাংস্ট্রম সমানে হচ্ছে 6525 ইন্টু 10 টু দি পাওয়ার -10 মিটার। সূচনা মানে হচ্ছে প্রারম্ভ তরঙ্গ দৈর্ঘ্য। ওই ধাতুকে 4000 অ্যাংস্ট্রম তরঙ্গ দৈর্ঘ্যের আলো দিয়ে আলোকিত করলে, তার মানে যে আলোটা দিয়ে আলোকিত করছে আপতিত বিকিরণ, সেটা বলছে কত, 4800 সম্ভবত, তাই না? 4000 অ্যাংস্ট্রম আলো দিয়ে আলোকিত করছে, তার মানে হচ্ছে কত, 4000 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস কত হচ্ছে 10 মিটার। দিয়ে ওরা বলেছে যে তরঙ্গ দৈর্ঘ্যে আলো দিয়ে আলোকিত করলে নিবৃত্তি বিভবের মান কত হবে। নিবৃত্তি বিভবের মান কত হবে? তাহলে নিবৃত্তি বিভব মানে হচ্ছে ভি নট ইকুয়ালস টু জিজ্ঞাসিত। দেখো তো যে এইরূপ কোনো ইকুয়েশন আছে কি? এই যে দেখো আপতিত ল্যামডা নট আর ভি নট দিয়ে যে ইকুয়েশন, সেটা হচ্ছে আমাদের এটা, এই যে ইভি নট ইকুয়ালস টু হচ্ছে এটা। তাহলে তুমি দেখো যে অতএব আমরা জানি যে ডিরেক্টলি ইকুয়েশন যে ইভি নট, অর্থাৎ সমস্ত কোশ্চেনই তোমাদের একমাত্র হচ্ছে আইনস্টাইনের ফটো ইলেকট্রিক ইকুয়েশন থেকে। যেহেতু আমি আমার প্রায় পঞ্চম বা ষষ্ঠ লেকচারগুলোতে আমি আইনস্টাইনের ফটো ইলেকট্রিক ইকুয়েশনকে বিস্তারিতভাবে পুঙ্খানুপুঙ্খ বুঝিয়ে এসেছি এবং ওর উপর বেস করে কিন্তু সমস্ত কোশ্চেনগুলো কিন্তু সলিউশন হবে। তাহলে দেখো যে ইভি নট সমানই আমরা জানি, এই যে ইকুয়েশনটা দেখো, তাহলে কত হচ্ছে HC 1/λ মাইনাস হচ্ছে তাহলে কত হচ্ছে 1/λ নট। তাহলে এখানে ভি নট সমান কত হবে? ই এর মান তো তোমরা জানো, তাহলে HC ডিভাইডেড বাই ই 1/λ মাইনাস 1/λ নট। এবার তোমরা এখানে সমস্ত মান কিন্তু তোমরা জানো, এইচ এর মান হচ্ছে 6.62, যেহেতু এইচ এর মান দেয়নি ওরা কোশ্চেনে, তার মানে তুমি বসিয়ে দেবে 6.62 ইন্টু 10 টু দি পাওয়ার -34 ইন্টু আলোর বেগ হচ্ছে 3 ইন্টু 10 টু দি পাওয়ার 8 ডিভাইডেড বাই ই এর মান হচ্ছে 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার -19, ব্র্যাকেটের মধ্যে 1/λ মান বসাবে। তাহলে 10 টু দি পাওয়ার -10টা ল্যামডার মানে বসালে কমন দিয়ে বাইরে চলে আসবে, তাহলে 10 টু দি পাওয়ার -10 বাইরে চলে আসলো, ভিতরে পড়ে থাকবে 1/λ মান হচ্ছে কত 4000 মাইনাস 1 হচ্ছে 6500 কত হচ্ছে 25। এই পুরো ভ্যালুটাকে তোমরা ক্যালকুলেশন করবে। ক্যালকুলেশন করার পর যে ভি নট তার মান যেটা তোমাদের আসবে, যে নিবৃত্তি বিভব, সেটা কত আসবে, যেহেতু ওদের 14 দাগের কোয়েশ্চেন যেহেতু আমরা করলাম, তাহলে নিবৃত্তি বিভব যেহেতু এসআই বসিয়েছি, তার মানে বিভবটা ভোল্টে আসবে, দেখতে পাবে তোমাদের 1.2 ভোল্ট অ্যান্সারটা চলে আসবে। তাহলে কোয়েশ্চেন কোনো ভারী নেই, তোমাদেরকে শুধু একটু কনসিয়াসনেস হতে হবে, অর্থাৎ একটু যদি ঠিক করে পড়ো এবং যদি কোয়েশ্চেনগুলোকে সূত্রগুলো কোথা থেকে হয়েছে তার যদি থিওরি লেকচারগুলো যদি তোমরা একটু দেখে আসো, তাহলে দেখবে তোমাদের কোয়েশ্চেন কিন্তু কোনো ফল্ট আসছে না। নেক্সট আমরা দেখো 15 দাগের কোয়েশ্চেনে যাব। নেক্সট 15 দাগের কোয়েশ্চেনে দেখো ওরা বলছে যে 1849 অ্যাংস্ট্রম তরঙ্গ দৈর্ঘ্যের আলোর জন্য তামার নিবৃত্তি বিভব 2.72 ভোল্ট দিয়েছে। এমন তরঙ্গ দৈর্ঘ্যের আলোর জন্য নিবৃত্তি বিভব দিয়ে দিয়েছে, মানে যে আলোটা আসছে, মানে বলছে এত তরঙ্গ দৈর্ঘ্যের আলোর জন্য নিবৃত্তি বিভব। যদি কোয়েশ্চেনে বলা থাকে সূচনা তরঙ্গ দৈর্ঘ্য, তার মানে ল্যামডা নট, যদি প্রারম্ভ তরঙ্গ দৈর্ঘ্য বলা থাকে তার মানে হচ্ছে ল্যামডা নট, আর যে আলোটা আসছে সেটা হচ্ছে ল্যামডা, বা যে বিকিরণটা আসছে সেটা হচ্ছে আমাদের ল্যামডা। তো ওরা বলেছে যে আলোটা মানে 1849 অ্যাংস্ট্রম তরঙ্গ দৈর্ঘ্যের আলোর জন্য নিবৃত্তি বিভব, তার মানে 1849 যেটা আসছে সেটা হচ্ছে ল্যামডা, 1849 অ্যাংস্ট্রম, তাহলে সেটাকে তোমরা করবে কত, 1849 ইন্টু 10 টু দি পাওয়ার -10 গুণ করলে সেটা হয়ে যাবে কি মিটার। তারপরে দেখো নিবৃত্তি বিভবের মান বলে দিয়েছে, নিবৃত্তি বিভব মানে ভি নট 2.72 ভোল্ট, তাহলে ভি নট সমান হচ্ছে কত 2.72 ভোল্ট, এটা দিয়ে দিয়েছে। তারপরে দিয়েছে দেখো
তামার কার্য অপেক্ষক ও প্রারম্ভ কম্পাঙ্ক কত হবে? কার্য অপেক্ষক তামাটার কার্য অপেক্ষক মানে ডাব্লু নট সমান জিজ্ঞাসিত, এবং প্রারম্ভ তরঙ্গ দৈর্ঘ্য কত হবে তোমাকে চেয়েছে, প্রারম্ভ কম্পাঙ্ক চেয়েছে। আচ্ছা ঠিক আছে, তাহলে প্রারম্ভ কম্পাঙ্ক কত হবে? নিউ নট ইকুয়ালস টু হচ্ছে জিজ্ঞাসিত। দেখো আমরা যদি কার্য অপেক্ষক বের করতে পারি তাহলে তো বাকিটা আমাদের বের করতে কোনো অসুবিধা হবে না। তাহলে এখন নিবৃত্তি বিভব নিয়ে একটা যে গল্প, দেখো এই বেসে কোন ইকুয়েশন আছে যেখানে ল্যামডা ভি নট ডাব্লু নট কাজে লাগবে। দেখো তো আমাদের একটা ইকুয়েশন আছে যে ইভি নট ইকুয়ালস টু এই ইকুয়েশনটা, দেখো ফটো ইলেকট্রিক ইকুয়েশন বা আইনস্টাইনের যে ফটো ইলেকট্রিক ইকুয়েশন তার যে সমস্ত কোয়েশ্চেনগুলো আমরা সলিউশন করব, এই আইনস্টাইন ফটো ইলেকট্রিক ইকুয়েশন প্রায় 5 থেকে 6খানা ইকুয়েশন আমরা প্রতিষ্ঠা করেছিলাম অনুরূপভাবে। তার যে কোনো একটা ইকুয়েশনকে দিয়ে আমরা কাজ করতে পারি, যে ইকুয়েশনগুলো থিওরি বেসে কাজে লাগবে। আমরা দেখতে পাচ্ছি এই সূত্র বেসে বা এই ডাটা বেসে আমরা একটা সূত্র জানি, সেটা হচ্ছে ইভি নট ইকুয়ালস টু হচ্ছে কত এইচ নিউ মাইনাস হচ্ছে কত ডাব্লু নট। ওরা ডাব্লু নটের মান জানতে চেয়েছে, এখানে ভি নটের মান জানি, তাহলে ডাব্লু নটকে যদি আমরা এ পানে নিয়ে আসি তাহলে ডাব্লু নট সমান কত হবে দেখো তো, এইচ নিউ মাইনাস তাহলে কত হচ্ছে ইভি নট। তাহলে তুমি দেখো এইচ নিউ এর মান তো জানো না, তাহলে কি করবে, এটাকে এইচ সি বাই ল্যামডা করে দিবে মাইনাস ইভি নট করবে। প্রত্যেকটার মান জানো তুমি, এইচ এর মান জানো, সি এর মান জানো, কারণ এইচ এর মান হচ্ছে 6.623 ইন্টু 10⁻⁻34, সি এর মান তুমি 3 ইন্টু 10⁸ করবে। ল্যামডার মানটাকে তুমি বসাবে, যেহেতু কোশ্চেনে ল্যামডার মান দিয়ে দিয়েছে, আর ই এর মান তো তোমরা জানো 1.6 ইন্টু 10⁻⁻19, আর ভি নটের মান দিয়ে দিয়েছে এত। তাহলে এখানে যেটা কার্য অপেক্ষক আসবে সেই কার্য অপেক্ষকের মানটা তুমি কিন্তু পেয়ে যাবে। আর কার্য অপেক্ষক যেটা পাবে, তুমি যেহেতু এগুলোকে এসআই বসিয়েছো তার মানে এখানে জুলে আসবে, কিসে আসবে, জুলে আসবে। তুমি যেহেতু কার্য অপেক্ষক এসআই বসিয়েছো তাহলে তোমার যেটা অ্যান্সার আসবে সেটা জুলে আসবে, এখানে যে অ্যান্সারটা আসবে সেটা জুলে আসবে। সেটাকে যখন তুমি 1.6 ইন্টু 10⁻⁻19 দিয়ে ভাগ করবে, এই জুলটাকে যখন যেটা মানটা আসবে এখানে, এই মানটাকে যে মানটা তোমার দাঁড়াবে সেটাকে 1.6 ইন্টু 10⁻⁻19 দিয়ে যখনই তুমি ভাগ করে দেবে তখন তোমার অ্যান্সার চলে আসবে 4.0 ইলেকট্রন ভোল্ট। তাহলে কিছুই নেই, তোমরা কোশ্চেনগুলো শুধু একটু যদি হালকা প্র্যাকটিসের মধ্যে থাকো তাহলে তোমাদের হয়ে যাবে। তারপর আরেকটা চেয়েছে কি দেখো, নিউ নট কম্পাঙ্ক কত হবে, মানে দেখো ডাব্লু নট যখন তুমি পেয়ে গেলে 4.0 ইলেকট্রন ভোল্ট, তখন আমরা নিউ নট বের করতে পারবো। তাহলে অতএব নিউ নট ডাব্লু নট সমান আমরা জানি কত, এইচ নিউ নট। তাহলে নিউ নট সমান কত হচ্ছে, ডাব্লু নট ডিভাইডেড বাই তাহলে কত হচ্ছে এইচ। এই 4 ইভি, তাহলে তুমি এখানে তো ডাব্লু নটের মানকে তো তুমি 4.0 ইভিতে বসাতে পারবে না, কারণ এইচ এর মান তো তুমি বসাচ্ছ কিসে, এইচ এর মানটা তুমি কিসে বসাচ্ছ, এইচ এর মান তো তুমি এসআইতে বসাচ্ছ 6.623 ইন্টু 10⁻⁻34। এটাকে যখন এসআই বসাবে তখন ইভিকে আর তুমি ইভিতে বসাতে পারবে না, তখন তাকেও এসআই করতে হবে। তাহলে এসআইতে কনভার্ট করে দাও, তাহলে 4 ইন্টু 1.6 ইন্টু 10⁻⁻19 জুল হয়ে গেল, আর নিচেরটা তাহলে এসআই, দুটো এসআই হয়ে গেল। তাহলে 6.623 ইন্টু 10⁻⁻34, এটাকে যদি তুমি ক্যালকুলেশন করো তাহলে তোমার নিউ নট যেটা আসবে সেটা এসআইতে আসবে, অর্থাৎ হার যে এককে আসবে। তাহলে তুমি যদি এটাকে ক্যালকুলেশন করো তাহলে 9.66 ইন্টু 9.66 ইন্টু 10⁻14 হার্জ, এই অ্যান্সারটা তোমার কিন্তু চলে আসবে। তুমি কিছুই না, জাস্ট একটু শুধুমাত্র ক্যালকুলেশনগুলো তোমরা একটু করে চেক আপ করে নিবে নিজে থেকেও। যদি কোনো ক্যালকুলেশনে মনে হয় যে স্যার এই ক্যালকুলেশনটা একটু ফল ডাউন মনে হচ্ছে, আমি বডিটা ফ্রেমটা তোমাদেরকে দিয়ে দিচ্ছি, ক্যালকুলেশনটা তোমাদের জন্য ছেড়ে রাখছি শুধুমাত্র। তোমরা ক্যালকুলেশনটাকে নিজে হাতে করবে, এবং যদি কোনো ক্যালকুলেশন তোমাদের ফল্ট আসে, বা যদি দেখা গেল কোনো ক্যালকুলেশনে উত্তর হচ্ছে না, বা যদি কোনো ক্যালকুলেশনে উত্তর নামাতে পারছো না, তাহলে তোমরা অবশ্যই সেই কোয়েশ্চেনটা আমাকে কমেন্ট সেকশনের মাধ্যমে তোমরা জানিয়ে দেবে। আমি বারবার বলছি, তাহলে তোমাদেরকে আমি সেই কোয়েশ্চেনটার সলিউশন দিয়ে দেবো কমেন্ট সেকশানে, ঠিক আছে। নেক্সট আমরা দেখো 16 দাগের কোশ্চেনে আমরা যাব। 16 দাগের কোশ্চেন ওরা কি বলছে, তো 16 দাগের কোশ্চেন আমরা একটু পড়ি। দেখো ওরা বলছে ল্যামডা তরঙ্গ দৈর্ঘ্যের বিকিরণ একটি ধাতব পৃষ্ঠের উপর আপতিত হলে নিবৃত্তি বিভবের মান হচ্ছে কত, 4.8 ভোল্ট। যখন ল্যামডা আসছে, যখন ওই ধাতব পৃষ্ঠের উপর 2 ল্যামডা তরঙ্গ দৈর্ঘ্যের বিকিরণ আপতিত হচ্ছে, তখন নিবৃত্তি বিভবের মান হচ্ছে 1.6 ভোল্ট। পৃষ্ঠটির প্রারম্ভ তরঙ্গ দৈর্ঘ্য কত হবে, মানে ধাতব পৃষ্ঠটির প্রারম্ভ তরঙ্গ দৈর্ঘ্য মিনস হচ্ছে ল্যামডা নটের মান কত হবে। তবে তোমরা এইটুকু মাথায় রাখিও যে আমরা প্রবলেম সেটের যে কতগুলো কোয়েশ্চেন করাচ্ছি তার মধ্যে 16 দাগের কোয়েশ্চেন হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন। তোমরা যতগুলো ভিভিআইপি দিতে পারো, তাহলে 16, 17, 18, 19 এই পরপর যে 4খানা কোয়েশ্চেন প্রচুর, মানে খুবইভাবে ভালো কোয়েশ্চেন। তাহলে 16 দাগের কোয়েশ্চেনকে তোমরা কিন্তু স্টার দিয়ে রাখতে পারো, মানে ভিআইপি অর্থাৎ অত্যন্ত ভেরি ভিভিআইপি বলতে পারো, যে অত্যন্ত ভালো ভালো কোয়েশ্চেন একটা, যে 16 দাগের কোয়েশ্চেনটা।
তো ওরা বলছে যখন ল্যামডা তরঙ্গ দৈর্ঘ্যের আলো আসছে তখন বলছে নিবৃত্তি বিভবের মান 4.8 ভোল্ট। যখন যে আলোটা আসছে যখন ল্যামডা, তখন তার মানটা আসছে কত 4.8 ভোল্ট, অর্থাৎ নিবৃত্তি বিভবের মান, এটাই তো বলেছে। হ্যাঁ, যখন যে আলোটা আসছে যখন ল্যামডা নিয়ে, তখন তার ভোল্ট হচ্ছে নিবৃত্তি বিভব কত হচ্ছে এত। যখন ল্যামডার মান এত হচ্ছে তখন ভি নটের মান হচ্ছে 4.8 ভোল্ট। যখন বলছে 2 ল্যামডা নিয়ে আসছে তখন হচ্ছে কত 1.6 ভোল্ট নিবৃত্তি বিভবটা। ভালো করে বুঝবি। তাহলে ওরা বলে দিয়েছে যখন 2 ল্যামডা তরঙ্গ দৈর্ঘ্যের বিকিরণ আপতিত হচ্ছে তখন নিবৃত্তি বিভবের মান হচ্ছে 1.6 ভোল্ট। যখন আপতিত আলোর তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা তখন নিবৃত্তি বিভবের মান হচ্ছে 4.8। যখন আপতিত বিকিরণের তরঙ্গ দৈর্ঘ্য 2 ল্যামডা তখন তার নিবৃত্তি বিভবের মান হচ্ছে কত 1.6 ভোল্ট। দিয়ে ওরা বলেছে যে সূচনা তরঙ্গ দৈর্ঘ্য অর্থাৎ ল্যামডা নটের মান কত হবে তুমি বের করো। আচ্ছা তুমি কোশ্চেনে বলো যে নিবৃত্তি বিভব অর্থাৎ বলছে কি যে নিবৃত্তি বিভব মানে হচ্ছে ভি নট, আর কি বলে ল্যামডা নট, আর একটা হচ্ছে ল্যামডা, এই তিনটাকে নিয়ে আইনস্টাইনের ফটোইলেকট্রিক ইকুয়েশন কোন ইকুয়েশনটা রয়েছে। তাহলে আমরা একটা ইকুয়েশন জানি আইনস্টাইনের যে ফটোইলেকট্রিক ইকুয়েশন, সেটা দেখো তুমি ভালো করে যে ইকুয়েশনটা রয়েছে, যেহেতু ওরা ল্যামডা ইভি নট দিয়ে ক্যালকুলেশন করছে, তাহলে আমরা জানি অতএব ইভি নট ইকুয়ালস টু হচ্ছে এইচ সি ডিভাইডেড বাই ল্যামডা মাইনাস এইচ সি ডিভাইডেড বাই ল্যামডা নট। ইকুয়েশন জানো তোমরা তো, ওই তো ইকুয়েশন। এবার তোমাকে বলছে যখন নিবৃত্তি বিভবের মান যখন 4.8 ভোল্ট, মানে এই যে ই ইন্টু 4.8 ভোল্ট, তখন এইচ সি বাই ল্যামডাটা ল্যামডাই থাকছে মাইনাস এইচ সি বাই ল্যামডা নট, এটা থাকলো। 1 নম্বর সমীকরণ দিলাম। যখন ওরা বলছে এই নিবৃত্তি বিভবটা 1.6 হয়ে যাচ্ছে, তার মানে কত ই ইন্টু 1.6, তখন এইচ সি বাই এই বিকিরণের তরঙ্গ দৈর্ঘ্যটা হয়ে যাচ্ছে কত 2 ল্যামডা, তাহলে মাইনাস তাহলে কত হচ্ছে এইচ সি ডিভাইডেড বাই ল্যামডা নট। 2 নম্বর সমীকরণ দিলাম। ওরা বলেছে এই যে 1 নম্বর আর 2 নম্বর, এই 2 নম্বর সমীকরণকে দুটো সমীকরণকে সমাধান করে তোমাকে ল্যামডা নটের মান বের করতে হবে। তাহলে আমরা যদি একটা কাজ করি যে এই 1 নম্বর সমীকরণকে 1 দিয়ে গুণ করলাম, আর 2 নম্বর সমীকরণকে যদি 3 দিয়ে গুণ করি, তাহলে দেখো বাম পাশ সেম হয়ে যাবে, অটোমেটিক্যালি কেটে যাবে। তাহলে গুণ করলে পাবে তুমি কত, দেখো 1 দিয়ে গুণ করলে ওই ইকুয়েশনটা ওটাই থেকে যাবে, 4.8 ই সমান হচ্ছে এইচ সি ডিভাইডেড বাই ল্যামডা মাইনাস এইচ সি ডিভাইডেড বাই ল্যামডা নট। 3 নম্বর সমীকরণ করলাম, আর একে যখন 3 দিয়ে গুণ করবে তাহলে 3 ষোলো 48, তার মানে হচ্ছে কত 4.8 ই সমান হচ্ছে 3hc ডিভাইডেড বাই হচ্ছে 2 ইন্টু ল্যামডা মাইনাস 3 দিয়ে গুণ করেছো মানে কত হচ্ছে 3hc ডিভাইড বাই তাহলে কত হচ্ছে ল্যামডা নট। 4 নম্বর সমীকরণ। এবার তুমি যদি করো যে 3 - 4 বা 4 - 3, তুমি যে কোনো কিছু করতে পারো, তাহলে অ্যান্সারটা তোমার কিন্তু চলে আসবে। তুমি হয় 3 - 4 করো, না হয় 4 - 3 করো। তাহলে আমরা দেখো যদি আমরা 3 - 4ই করে দিই বা 4 - 3 যদি করে দিই, 4 - 3 করে পাই, কিছু নেই কোয়েশ্চেনে। 4 - 3 করলে দেখবে যে বাম পাশ বিয়োগ ডান পাশ বিয়োগ। তাহলে আগে ডান পাশটা করে দিচ্ছি। 4-এর ক্ষেত্রে কত হচ্ছে 3hc ডিভাইডেড বাই 2 ইন্টু ল্যামডা মাইনাস 3hc ডিভাইডেড বাই হচ্ছে কত হচ্ছে ল্যামডা নট মাইনাস, এটা ইকুয়েশন থেকে মাইনাস করবো। এটা যদি মাইনাস করো তাহলে দেখতে পাবে কত আসছে hc বাই ল্যামডা, আর মাইনাস মাইনাস হয়ে যাবে কত প্লাস hc বাই তাহলে কত হচ্ছে ল্যামডা নট। দেখো 4 থেকে 3 নম্বর সমীকরণ বিয়োগ করেছি। তাহলে এবার এই পাশটাকে বিয়োগ করলে কত হবে, দুটো সেম জিনিস বিয়োগ করলে তার বিয়োগফল কত আসছে 0। তাহলে তোমরা দেখো যে আমাদের ক্ষেত্রে কাটাকাটি কি হচ্ছে, একটু আমরা যদি দেখি বা কমন নিয়ে নাও। দেখো 3hc বাই 2 ল্যামডা, আর এখানে আছে hc বাই ল্যামডা, আছে না? তো আমরা যদি করি ল্যামডা নট আমাদের বের করতে হবে, তাহলে ল্যামডা নটগুলোকে একদিকে রাখো, বাকিগুলোকে একদিকে নিয়ে চলে যাও। তাহলে hc ডিভাইডেড বাই ল্যামডা নট মাইনাস 3hc ডিভাইডেড বাই তাহলে কত হচ্ছে ল্যামডা নট সমান hc বাই ল্যামডা নট ওপারে চলে গেল ল্যামডা, আর এটা ওপারে গেলে কি হবে মাইনাস হয়ে যাবে। তাহলে 3hc বাই তাহলে কত হচ্ছে 2 ল্যামডা। লসাগু করো, নিচে লসাগু করলে কত পাবে তুমি, তাহলে একবার যদি কমন টেনে নাও তাহলে কমনও নিতে পারো, একই জিনিস, কোনো অসুবিধা নেই। তাহলে উপর থেকে কমন নিয়ে নাও, কমন নিলে কত আসবে hc কমন আসবে, পড়ে থাকবে কত 1/hc বাই ল্যামডা নট, কমন নিয়ে নাও। তাহলে hc বাই ল্যামডা নট যদি কমন নাও তাহলে তোমার পড়ে থাকলো কত 1 - 3, তাই না? বা 3টা hc বাই ল্যামডা, এটাও করতে পারো তুমি। আর এখান থেকে কমন আসছে কত, দেখো তো hc বাই ল্যামডা, তাহলে hc বাই ল্যামডা কমন নিলে পড়ে থাকবে কত 1 - 3/2, দেখো আসছে কিনা।
তাহলে এইচ সি বাই ল্যামডা ঠিকঠাক ক্যালকুলেশন করেছি তো, এইচ সি বাই ল্যামডা প্লাস গেল, এটাকে উপরে গেলে মাইনাস হলো, ঠিক আছে। এইচ সি বাই ল্যামডা যখন কমন নিলাম তাহলে পড়ে থাকলো এখানে 1, ওখানে থাকলো 3/2। তাহলে ক্যালকুলেশন করলে তুমি দেখতে পাবে 3 থেকে 1 বাদ গেলে -2HC ডিভাইডেড বাই ল্যামডা নট, ওপারে হচ্ছে কত 2 1 2 লসাগু করলে 3, তার মানে 3 থেকে 2 বাদ গেলে কত হচ্ছে 3 থেকে 2 বাদ গেলে -1, তাহলে সামনে একটা মাইনাস আসছে, তাহলে কত হচ্ছে HC ডিভাইডেড বাই 2 ইন্টু ল্যামডা। মাইনাস মাইনাস ক্যান্সেল আউট করো, তাহলে তুমি দেখো HC আর HC কেটে গেল, তাহলে ল্যামডা নট বেঁচে থাকলো কত দেখো তো 2 বাই ল্যামডা নট সমান বেঁচে থাকলো কত 1/2 ল্যামডা। কর্নার গুণ করো, ল্যামডা নট এককে ল্যামডা নট এককে কত হচ্ছে ল্যামডা নট সমানই তাহলে কত আছে দেখো তো 2 দুগুণে কত হচ্ছে 4 ল্যামডা, তাহলে ল্যামডা নট সমান হচ্ছে কত 4 ল্যামডা। অতএব আমাদের যে সূচনা তরঙ্গ দৈর্ঘ্য তার মান হচ্ছে কত 4 ল্যামডা। খুবই ভালো কোয়েশ্চেন, 16 নম্বর কোয়েশ্চেন, VVVVVIP তোমার যত ইচ্ছা দিতে পারো, খুবই ভালো কোয়েশ্চেন। তোমরা অবশ্যই প্রত্যেকে স্ক্রিনশট করে নাও এবং কোয়েশ্চেনগুলোকে একটু করে তোমরা প্র্যাকটিস রাখো। যদি একটু করে প্র্যাকটিস রাখো, খুব ভারী কোনো কোয়েশ্চেন নয়, যদি তোমরা একটু যদি টাচের মধ্যে থাকো তাহলে দেখবে যে পরীক্ষায় কোয়েশ্চেনগুলো খুব ইজিলিভাবে নামাতে পারবে। এবং তোমরা একটু প্র্যাকটিসগুলোকে হাতে কলমে করার চেষ্টা করবে, এরকম মনে করিও না যে কোয়েশ্চেনগুলো তো মনে হচ্ছে নেমে যাবে কিন্তু ক্যালকুলেশনে গিয়ে আটকে যাবে। ক্যালকুলেশন আটকে গেলে তখন পরীক্ষা সেন্টারে কিন্তু আর তোমরা নামাতে পারবে না, তার জন্য তোমরা একটু ক্যালকুলেশনগুলোকে হাতে কলমে করার চেষ্টা করবে। নেক্সট 17 দাগের কোয়েশ্চেনটা দেখো। 17 দাগের কোয়েশ্চেনটা দিয়েছে 66 ওয়াট ক্ষমতা সম্পন্ন একটি একবর্ণী আলোক উৎস এত ন্যানোমিটার এর আলো উৎপন্ন করে। মানে 66 ওয়াট ক্ষমতা সম্পন্ন একটি আলোক উৎস, একটা আলোক উৎস রয়েছে যার ক্ষমতা P ইকুয়ালস টু হচ্ছে কত 66 ওয়াট, এটা হচ্ছে এসআই একক। তারপর ওরা বলেছে 600 ন্যানোমিটার এর আলো উৎপন্ন করে, মানে যে আলোটা উৎপন্ন করছে তার তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে ল্যামডা ইজ ইকুয়াল টু হচ্ছে কত 600 ন্যানোমিটার, সমান আমরা জানি 600 ইন্টু 10⁻⁻9 দিয়ে গুণ করলে কি হয়ে যাবে মিটার হয়ে যাবে। এবার ওরা কোয়েশ্চেনে দিয়েছে দেখো, হ্যাঁ 17 দাগ কোয়েশ্চেনে এই আলোক উৎস দ্বারা 2 মিনিটে কতগুলি ফোটন উৎপন্ন করে। তাহলে 2 মিনিটে বলছে 2 মিনিট সমান হচ্ছে কত 120 সেকেন্ড, 120 সেকেন্ডে কতগুলি ফোটন উৎপন্ন করবে। আমরা জানি একটা সূত্র যে 1 সেকেন্ড এ উৎপন্ন ফোটন সংখ্যা n সমান ক্ষমতা ডিভাইডেড বাই ই, মানে একটি ফোটন দ্বারা বাহিত শক্তি, একটি ফোটন দ্বারা বাহিত শক্তি, এটা আমরা সূত্র জানি। কোথা থেকে এসছে সেটা আমি থিওরি ক্লাসে কিন্তু বিস্তারিত করে দিয়েছি আলোচনা। তোমরা ফোটনের যে ক্লাসটা আছে আমার, অর্থাৎ ওখানে যে আমরা আইনস্টাইনের যে কোয়েশ্চেনগুলো করিয়েছিলাম সেখানে থিওরির জায়গায় কিন্তু দারুণভাবে দেখিয়ে দিয়েছে এই জায়গাটা কোথা থেকে প্রমাণ আসে। তাহলে জেনে রাখবে যে 1 সেকেন্ডে উৎপন্ন ফোটন সংখ্যা n ইকুয়ালস টু, মানে যে সংখ্যাটা n ইকুয়ালস টু p ডিভাইডেড বাই একটি ফোটন দ্বারা বাহিত শক্তি। তাহলে p এর মান কত, ওরা বলেছে 66, একটি ফোটন দ্বারা বাহিত শক্তি কত e ইকুয়ালস টু h নিউ, কিন্তু নিউ এর মান তো জানি না, ল্যামডার মান জানি। তাহলে এটাকে আমরা লিখতে পারি 66 ডিভাইডেড বাই HC বাই ল্যামডা, ল্যামডাটা ঘুরে উপরে চলে যাবে, তাহলে 66 ইন্টু ল্যামডা ডিভাইড বাই তাহলে কত হচ্ছে HC, মানগুলোকে বসিয়ে দেবে। 66 ইন্টু ল্যামডার মান 600 ইন্টু 10⁻⁻9 ডিভাইডেড বাই তাহলে H এর মান কত হচ্ছে 3 ইন্টু 10⁸ ইন্টু সি এর মান H এর মানটা হচ্ছে কত 6.623, যেহেতু মানটা ওরা দেয়নি আমরা এটা বসিয়ে দেবো, ইন্টু 10⁻34 ইন্টু সি এর মান কত 3 ইন্টু 10⁸। এই পুরো ভ্যালুটাকে যখন তোমরা ক্যালকুলেশন করবে তখন এন এর মান পেয়ে যাবে। এন এর যে মানটা পাবে সেটা হচ্ছে 1 সেকেন্ডের, তাহলে 120 সেকেন্ডে কত হবে, তাহলে এটা হলো 1 সেকেন্ডের ভ্যালু, তাহলে অতএব 120 সেকেন্ডে কত আসবে, তাহলে 120 সেকেন্ডে আসবে এন সমান 66 ইন্টু 600 ইন্টু 10⁻⁻9 ডিভাইডেড বাই হচ্ছে 6.623 ইন্টু 10⁻34 ইন্টু 3 ইন্টু 10⁻, তাহলে কত হচ্ছে 8 ইন্টু 120। তার মানে 1 সেকেন্ডে যদি এত হয় তাহলে 120 সেকেন্ডে কত হবে, তোমরা এটাকে গুণ করবে, গুণ করলেই তোমরা দেখতে পাবে 2.39 ইন্টু 10⁻22, 2.39
ইন্টু 10⁻22 এতটি ফোটন কিন্তু নির্গত হবে। তাহলে আমরা জানি যে কোনো ক্ষমতা বা কোনো একটা উৎস তার ক্ষমতা দেওয়া থাকবে এবং এর ক্ষেত্রে তার তরঙ্গদৈর্ঘ্য যদি দেওয়া থাকে বা কম্পাঙ্ক যদি দেওয়া থাকে, তাহলে ওই উৎস কতটা পরিমাণ ফোটন নির্গত করতে পারবে তার সূত্র হচ্ছে n = মোট ক্ষমতা ডিভাইডেড বাই একটি ফোটন দ্বারা বাহিত শক্তি। তোমরা এখানে মান বসাবে, মান বসালেই দেখতে পাবে তোমাদের ক্যালকুলেশন কিন্তু হুবহু নেমে চলে আসবে। এবং এটাকে এই সূত্রটা কিভাবে এসছে সেটা কিন্তু আমি বিস্তারিত আলোচনা করেছি আমার থিওরিটিক্যাল ক্লাসের মধ্যে। তাহলে তোমরা ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে গিয়ে তোমরা ঢুকে দেখে নিতে পারো যে সূত্রটা কিভাবে আসে, তাই না? তাহলে তোমরা দেখো, পরবর্তী আমরা নেক্সট কোয়েশ্চেনে কিন্তু যাচ্ছি। 18 দাগের কোয়েশ্চেনটা দিয়েছে দেখো, একটি ধাতুর সূচনা কম্পাঙ্ক হচ্ছে নিউ0। যখন 2 নিউ0 কম্পাঙ্কের আলো ধাতু পৃষ্ঠে আপতিত হয় তখন নির্গত ইলেকট্রনের সর্বোচ্চ গতিবেগ হয় v1। যখন 5 নিউ0 হয় তখন নির্গত ইলেকট্রনের গতিবেগ দাঁড়ায় v2। তাহলে v1:v2 অনুপাত কত হবে? সিবিএসসি 2004 সালে এসছে কোয়েশ্চেনটা, খুব ভালো কোয়েশ্চেন। তাহলে গতিবেগের সাথে সম্পর্ক দিয়েছে দেখো নিউ0। আমরা একটা ইকুয়েশন জানি যে 18 দাগের কোয়েশ্চেন, যে h নিউ0 দিয়ে দিয়েছে, নিউ0 সূচনা কম্পাঙ্ক নিউ0 দিয়ে কোয়েশ্চেন দিয়েছে, তাই না? এবং গতিবেগ দিয়ে, আর ওরা দিয়েছে কি যে একটি ধাতুর সূচনা কম্পাঙ্ক হলো নিউ0। যখন 2 নিউ0 কম্পাঙ্কের আলো ধাতু পৃষ্ঠে আপতিত হয় তখন নির্গত ইলেকট্রনের সর্বোচ্চ গতিবেগ v1। যখন 5 নিউ0 হয় তখন গতিবেগ কত হবে? দেখো আমরা জানি h নিউ = Emax বা ই গতিশক্তি, যেহেতু ম্যাক্সিমাম বলেনি, মানে ইটাকে গতিশক্তিকে মনে করো। তাহলে গতিশক্তি ই প্লাস ওরা ম্যাক্সিমাম গতিশক্তি বলেছে কি? ম্যাক্সিমাম গতিশক্তি বলেনি, মানে নিউ0 বলছে, মানে সূচনা কম্পাঙ্ক যদি মিনিমাম হয় তাহলে ইগনিম্যাক্স দিয়ে করতে পারো, কোনো অসুবিধা নেই। তাহলে প্লাস অফ আমাদের সূত্র হচ্ছে কত? h নিউ0 এটা দিয়েছে। ওরা কিন্তু কোয়েশ্চেনে নিউ0 দিয়ে বলেছে। এবার আমার কাছে প্রশ্ন হচ্ছে, এই নিউ কিন্তু পরিবর্তন হচ্ছে না। দেখো তো যেহেতু আমাকে ভেলোসিটির সম্পর্ক রিলেশন নিয়ে আসতে হবে, তাহলে গতিশক্তি = আমাদের 12 mv² প্লাস তাহলে কত হচ্ছে h নিউ0 h নিউ। কোয়েশ্চেনে ওরা বলছে যখন যে আলোটা আসছে তার কম্পাঙ্ক যখন 2 নিউ0 তখন গতিবেগ হচ্ছে v1। তাহলে যখন আপতিত আলোর সূচনা কম্পাঙ্ক সূচনা কম্পাঙ্ক যখন ওরা বলেছে 2 নিউ0 কম্পাঙ্কের আলো ধাতু পৃষ্ঠে আপতিত হলে, মানে 2 নিউ0 কম্পাঙ্কের আলো ধাতু পৃষ্ঠে আপতিত হয়। কেমন কথা বলছে ওরা? কার পরিবর্তন দিচ্ছে? কোয়েশ্চেনটা তো একটু মিস্টেক মনে হচ্ছে। আচ্ছা দেখে নিচ্ছি। ওরা বলেছে যে 2 নিউ0 কম্পাঙ্কের আলো ধাতু পৃষ্ঠে আপতিত হচ্ছে। ধাতু পৃষ্ঠে যদি আপতিত হয় তাহলে তো এটা নিউ এর মানটা বলছে, এই নিউটা বলছে, তাহলে কত? 2 নিউ0। ঠিক আছে, দেখে নিচ্ছি আমরা। তাহলে h × 2 নিউ0, মানে যে আলোটা আসছে, এই ধাতুর পৃষ্ঠে যে আলোটা আসছে তার কম্পাঙ্কটা বলছে 2 নিউ0। যখন 2 নিউ0 হচ্ছে তখন গতিবেগটা হচ্ছে v1। তাহলে হাফ অফ m × v1 তার স্কোয়ার প্লাস তাহলে কত হচ্ছে h নিউ0, এটা কার্য অপেক্ষকের ফাংশন থেকে। তাহলে তুমি দেখো 2h নিউ0, h নিউ0টা মাইনাস হয়ে যাবে, তাহলে h নিউ0 সমান তাহলে কত হচ্ছে হাফ m v1 তার স্কোয়ার। তাহলে তুমি এখান থেকে দেখো, তাহলে একটা h নিউ0 বাঁচবে, তাহলে h নিউ0 সমান তাহলে কত হচ্ছে হাফ m v1 তার স্কোয়ার। 1 নম্বর সমীকরণ দাও। এবার বলছে যে আলোটা যখন বলছে যদি আবার এই আলোটা যখন 5 নিউ0 কম্পাঙ্ক নিয়ে আসছে, যখন আসছে আপতিত, তখন বলছে যে ভেলোসিটি হচ্ছে কত? v2। তাহলে আমরা এই ইকুয়েশনে মানটাকে বসাবো, যখন h × নিউ এর জায়গায় বসাবো কত? তাহলে 5 × নিউ0। তখন আপতিত আলোর গতিশক্তিটা হয়ে যাচ্ছে কত? হাফ m v2 তার স্কোয়ার প্লাস তাহলে কত হচ্ছে h নিউ0। তাহলে 5টা h নিউ0 থেকে একটা h নিউ0 বাদ দিলে কত হবে? 4h নিউ0 সমান তাহলে কত হচ্ছে হাফ m v2 তার স্কোয়ার। তাহলে 2 নম্বর সমীকরণ। তোমাকে বলেছে v1:v2 কত হবে, ওরা উত্তরে কিন্তু জানতে চেয়েছে। v1:v2টা কত হবে বের করো। তাহলে অতএব 1/2 2 করে পাই, তাহলে 1/2 করে পাই। তাহলে 1 নম্বর সমীকরণে কত আছে? হাফ m v1 তার স্কোয়ার ডিভাইডেড বাই হাফ m v2 তার স্কোয়ার সমান 1 নম্বর সমীকরণে আছে h নিউ0 আর 2 নম্বর সমীকরণে আছে কত? 4h নিউ0। তাহলে এটা কেটে গেল আর m হাফ কেটে গেল, তাহলে v1/v2 তার স্কোয়ার সমান হচ্ছে 1/4। তাহলে অতএব v1
বাই V2 সমান তাহলে কত, যে 1/2 ইজ ইকুয়াল টু হচ্ছে 1:2। এই অ্যান্সারটা খুব ভালো কোয়েশ্চেন। তাহলে 16 থেকে নিয়ে 20 পর্যন্ত কোয়েশ্চেনগুলো খুব ভালো কোয়েশ্চেন। তোমরা অবশ্যই কোয়েশ্চেনগুলোকে একটু প্র্যাকটিসের মধ্যে রাখবে এবং দেখবে পরীক্ষা সেন্টারে এই রিলেটেড কোয়েশ্চেনগুলো কিন্তু তোমাদেরকে থ্রো করার চেষ্টা করবে টিচাররা। নেক্সট আমরা 19 দাগের কোয়েশ্চেনে একটু ঢোকার চেষ্টা করব, যে 19 দাগের কোয়েশ্চেনগুলো কী করে আমরা সলিউশন করতে পারি। দেখো 19 দাগের কোয়েশ্চেনটা আমরা যদি দেখি, 19 দাগ তো আমাদের 18 দাগ আমরা করলাম। 19 দাগের কোয়েশ্চেন হচ্ছে কোনো আপতিত আলোর কম্পাঙ্ক বলছে 4 × 10⁻15 হার্জ, মানে আপতিত আলোর কম্পাঙ্ক এখান থেকে বৃদ্ধি পেয়ে যখন 8 × 10⁻15 হার্জ হলো, তখন আলোক সংবেদী তলে নিবৃত্তি বিভব কত হবে। এইচ এর মান দিয়ে দিয়েছে 6.4 × 10⁻−34 আর 1.6 × 10⁻19 কুলম ইলেকট্রনিয়াম এবং ব্যাটারি দিয়েছে। এখন কোয়েশ্চেন হচ্ছে, দেখো এই 19 দাগের কোয়েশ্চেনে কিন্তু তোমাদের একটা সুন্দর মিস্টেক করেছে ওরা, হ্যাঁ সুন্দর মিস্টেক করেছে। কারণ 19 দাগের কোয়েশ্চেনে কিন্তু নিবৃত্তি বিভব, ওই নিবৃত্তি বিভব কত হবে, হবে না অ্যান্সারটা হবে নিবৃত্তি বিভবের পরিবর্তন কত, সেটা কিন্তু অ্যান্সার হবে। 19 দাগের কোয়েশ্চেনে তোমাদের একটা ভুল হয়েছে। 19 দাগের কোয়েশ্চেনে ওরা দেখো 19 দাগের কোয়েশ্চেনে যে মিস্টেকটা করেছে, যখন আপতিত আলোর কম্পাঙ্ক 4 × 10⁻15 হার্জ, মানে ধরে নাও যে আপতিত আলোই তো বলেছে তাই না, আপতিত আলোর কম্পাঙ্ক মানে নিউ 1, তখন 4 × 10⁻15 কত হচ্ছে 15 হার্জ, মানে এটা দিয়েছে। আপতিত আলোর কম্পাঙ্ক যখন 4 × 10⁻15 হার্জ থেকে বৃদ্ধি পেয়ে হচ্ছে কত 8 × 10⁻15, মানে হচ্ছে নিউ 2টা ধরো, তাহলে 8 × 10⁻বলছে 15 হার্জ, এতটা হচ্ছে। যখন এরকম হলো বৃদ্ধি পেয়ে যখন এত হলো, কোনো আলোক সংবেদী তলে নিবৃত্তি বিভব কত হবে, নিবৃত্তি বিভব কত হবে না, নিবৃত্তি বিভবের পরিবর্তন কত হবে, মানে ΔV0, এটা জানতে চেয়েছে। যখন আপতিত আলো যখন নিউ 1 কম্পাঙ্ক নিয়ে আসছে, তখন নিবৃত্তি বিভব যদি মনে করি, ধরে নাও তখন নিবৃত্তি বিভব যদি মনে করি যে আমার V0, আর যদি পরবর্তী যখন কম্পাঙ্ক এত বেড়ে যাচ্ছে তখন নিবৃত্তি বিভব যদি মনে করি V0 ড্যাশ, তাহলে ওরা বলছে এই V0 আর V0 ড্যাশের যে পার্থক্য, সেই পরিবর্তনটাই তোমাকে কিন্তু বের করতে বলছে ওরা। এখানে ΔV বের করতে বলছে, এখানে বের করতে বলেনি কতটা বৃদ্ধি পাবে। এইচ এর মানটা ওরা কিন্তু দিয়ে দিয়েছে কোশ্চেনে যে 6.4 × 10⁻−34, আর ইলেকট্রনের চার্জ ফার্জগুলো দিয়ে দিয়েছে কোশ্চেনে। দেখো আমরা যে কোশ্চেনটা সলিউশন করব, এই সলিউশন করার সময় আমরা দেখতে পাবো যে হ্যাঁ, তাহলে নিবৃত্তি বিভব এবং আপতিত আলোর কম্পাঙ্ক এই নিয়ে কোন ইকুয়েশন আছে, দেখো মিলাও। তাহলে আমরা জানি স্যার যে নিবৃত্তি বিভব এবং আপতিত আলোর কম্পাঙ্কের যে ইকুয়েশন, সেই ইকুয়েশনটা কোথায় পাবো তুমি, দেখো আইনস্টাইনের ফটোইলেকট্রিক ইকুয়েশন আছে এরকম কোন ইকুয়েশন আছে, দেখো তো। আমরা জানি যে অতএব EV0 ইকুয়ালস টু হচ্ছে H⁻, প্লাস হচ্ছে কত H⁻0, কারণ W0 অ্যাকচুয়ালি হতো কি W0 সমান আমরা জানি কত H⁻0। ওরা তো এটার কোনো পরিবর্তন করেনি, করেছে কি নিউ দিয়ে ক্যালকুলেশন করে দিয়েছে, হ্যাঁ। আর V0 এর মানটা জানতে চেয়েছে আমাদের ক্ষেত্রে। যদি আমরা মানগুলোকে বের করে নিই, এখান থেকে কিছুই করতে হবে না, শুধুমাত্র V1 V2 যদি করে নাও তুমি, তাহলে হয়ে যাবে। তাহলে দেখো EV0 ইকুয়ালস টু আমরা যদি বের করতে চাই, হ্যাঁ, তো hc/λ মাইনাস hc/λ0 করলাম, আমাদেরকে ওরা দিয়েছে কম্পাঙ্ক এত থেকে বৃদ্ধি পেয়ে এত হয়েছে, কম্পাঙ্কের বৃদ্ধি হয়েছে মানে এটার বৃদ্ধি হয়েছে, কিন্তু এটা বৃদ্ধি হয়নি, এটা ফিক্সড আছে, মানে সূচনা কম্পাঙ্ক কিন্তু ফিক্সড আছে, ঠিক আছে। ধরো তখন আমি ধরলাম এটাকে V0, আর যখন বলছে কম্পাঙ্কটা যখন নিউ টু হয়ে যাচ্ছে, তখন এটা হয়ে গেল কত V0 তার ড্যাশ, তখন আমি লিখতে পারছি H × নিউ2, বুঝতে পেরেছো। তাহলে প্লাস H⁻0 কিন্তু ফিক্সড থাকছে, এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ, এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। তাহলে তুমি এখান থেকে দেখো, যদি আমি দেখতে পাচ্ছি কম্পাঙ্ক আগে ছিল এত, পরে কম্পাঙ্ক হচ্ছে এত, তার মানে কম্পাঙ্ক বেড়েছে, তাহলে কম্পাঙ্কের পরিবর্তন হলে সূচনা নিবৃত্তি বিভবেরও পরিবর্তন হবে, কম্পাঙ্ক বাড়লে নিবৃত্তি বিভবও বাড়বে, জানি তো আমরা। কারণ Emax ইকুয়ালস টু আমরা কত জানি, Emax ইকুয়ালস টু হচ্ছে কত EV0, আর Emax সমান হাফ mVmax, আর হাফ Emax সমান EV0। আমরা ইকুয়েশন জানি না যে Emax সমানই হচ্ছে কত, Emax সমানই হচ্ছে কত, আমরা জানি EV0, আর Emax সমানই জানি আমরা কত হাফ mVmax সমানই হচ্ছে কত EV0, আর হাফ mVmax সমানই হচ্ছে কত Emax সমান হচ্ছে H⁻0, E ইকুয়ালস টু H⁻0। এই ক্যালকুলেশনগুলোকে আমরা থ্রো আপ করে আমরা দেখতে পাবো যে যখনই
এদের হ্যাঁ, মানে নিউ ওয়ান যখন বেড়ে এখানে ছিল, নিউ টু যখন বেড়ে গেল তখন বলছে এদের দুজনের পরিবর্তন কত হবে সেটা আমাকে বার করতে বলেছে। তাহলে অতএব তুমি দেখো যে 2 - 1 বা 1 - 2 তুমি যেটা করতে পারো করো, অ্যান্সার চলে আসবে। তাহলে অতএব 2 বিয়োগ 1 করে পাই, তাহলে 1 করলে কত পাবো, ই কমন আসবে, তাহলে ভি নট ড্যাশ মাইনাস হচ্ছে কত, ভি নট ইকুয়ালস টু, তাহলে 2 ভাজক 1 করলে এইচ নিউ টু মাইনাস এইচ ইন্টু নিউ ওয়ান, এই পুরো টার্মটা কেটে যাবে। তাহলে তুমি দেখবে এইচ ইন্টু তাহলে পড়ে থাকলো কত, নিউ টু মাইনাস নিউ ওয়ান। তাহলে এখান থেকে তুমি দেখো এই ভি নট ড্যাশ মাইনাস ভি নট মানে তো হচ্ছে ডেল ভি, তাহলে ডেল ভি নট সমানই হচ্ছে তাহলে কত হচ্ছে এইচ ইন্টু নিউ টু মাইনাস নিউ ওয়ান ডিভাইডেড বাই তাহলে কত হচ্ছে ই। এই পুরো মানটা তোমার ক্ষেত্রে জানা আছে, তুমি বসালে অ্যান্সারটা কিন্তু চলে আসবে। এইচ এর মান কত তোমাকে দিয়ে দিয়েছে 6.4 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 34, আর নিউ টু মান কত আছে, নিউ টুর মান তোমাকে দিয়ে দিয়েছে 8 ইন্টু 10 টু দি পাওয়ার 15 আছে, তাহলে দুটো থেকে কমন পেয়ে যাবে, তাহলে ইন্টু 10 টু দি পাওয়ার 15 কমন নিয়ে নাও, ভিতরে পড়ে থাকলো কত 8 - 4 ডিভাইডেড বাই ই মানে কত হচ্ছে 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 19 কুলম। এইটুকুকে তোমরা ক্যালকুলেশন করবে, তাহলে এর যে পরিবর্তন অর্থাৎ ডেল ভি এর যে পরিবর্তন সেটা তোমাদের ক্যালকুলেশনে দাঁড়াবে কিন্তু 16 ভোল্ট। এই হচ্ছে অ্যান্সার। 19 দাগের কোয়েশ্চেন খুব ভালো কোয়েশ্চেন, 19 দাগের কোয়েশ্চেন কিন্তু খুবই ভালো কোয়েশ্চেন এবং পরীক্ষায় খুব কিন্তু আসে কোয়েশ্চেনটা। তাহলে আমরা 19 দাগের কোয়েশ্চেনটা একটু সলভ করবো সুন্দরভাবে, বা প্র্যাকটিসের মধ্যে রাখার চেষ্টা করব, দেখবো যে আমরা পরীক্ষা কিন্তু নো ডাউটলি ভালো বেরিয়ে আসবে। তোমরা নেক্সট দেখো 20 দাগের কোয়েশ্চেন, কোনো ধাতুর কার্য অপেক্ষক 0.1 ইভি এর আলোকতড়িৎ নিঃসরণের প্রারম্ভ কম্পাঙ্ক কত হবে। তাহলে বলছে কি যে কার্য অপেক্ষক দিয়ে দিচ্ছে 0.1 ইভি। 20 দাগের কোয়েশ্চেনে কার্য অপেক্ষক মানে ডাব্লু নট ইকুয়ালস টু হচ্ছে 0.1 ইভি এটা দিয়েছেন, এর আলোকতড়িৎ নিঃসরণের প্রারম্ভ কম্পাঙ্ক কত হবে। প্রারম্ভ কম্পাঙ্ক মানে হচ্ছে নিউ নটের মানটা কত হবে তোমাকে জানতে চেয়েছে। তাহলে আমরা জানি যে ডাব্লু নট সমান হচ্ছে কত, এইচ নিউ নট, তাহলে নিউ নট সমান কত হবে রে বাবু, ডাব্লু নট ডিভাইডেড বাই এইচ। ডাব্লু নটের মান হচ্ছে 0.1 ইভি এককে আছে, এইচ এর মানটা কত দিয়েছে জানো রে, দেয়নি, তার মানে তুমি 6.623 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 34 বসাও, তাহলে তোমাকে এটাকে এসআই কনভার্ট করতে হবে। তাহলে 0.1 ইন্টু 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 19 দিয়ে গুণ করলে জুল হয়ে গেল, আর নিচেরটা হচ্ছে 6.623 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 34। তোমরা এটাকে যদি ক্যালকুলেশন করো তাহলে তোমরা কত পাবে, নিচে একটা 10 পাবে, উপরে 34 উঠবে। ক্যালকুলেশনগুলো তোমরা করলে দেখতে পাবে এই ক্যালকুলেশনটার ক্ষেত্রে তোমাদের দাঁড়িয়ে যাবে 2.4 ইন্টু 10 টু দি পাওয়ার 13, তাহলে কত 2.4 ইন্টু 10 টু দি পাওয়ার কত দাঁড়াবে 13 হার্জ। এই ক্যালকুলেশনটা পুরো ক্যালকুলেশনটা যখন তোমরা ক্যালকুলেট করবে তখন দেখতে পাবে যে তোমাদের অ্যান্সার দাঁড়াবে কিন্তু 2.4 ইন্টু 10 টু দি পাওয়ার 13 হার্জ, অর্থাৎ 20 দাগের কোয়েশ্চেনটাও আমরা কিন্তু সলিউশন করে ফেললাম। তাহলে এইভাবে তোমরা ক্যালকুলেশনগুলোকে রেডি করো এবং খাতায় মাচমুর প্র্যাকটিস করো এবং দেখবে পরীক্ষার ক্ষেত্রে তোমাদের পরীক্ষা কিন্তু খুব ভালোভাবে বেরিয়ে আসবে। তো যদি তোমরা, আমি যে সমস্ত ক্যালকুলেশনগুলো অনেকগুলো বডি ফ্রেম তোমাদেরকে দিলাম এবং বডি ফ্রেমগুলো তোমরা নিজে নিজে ক্যালকুলেশন করবে, বারবার বলছি যদি কোনো জায়গায় ফল্ট আসে, কোনো জায়গায় যদি অ্যান্সার আনমিস্টেক আসে, তাহলে অবশ্যই তোমরা এমআর ফিজিক্স ক্লাসেসের কমেন্ট সেকশানে গিয়ে তোমরা কমেন্ট করবে এবং আমি সেখানে তোমাদের বিস্তারিত আলোচনা কিন্তু দিয়ে দেবো। তো এভাবে যদি তোমরা নিয়মিত বা এরকম রেগুলার ক্লাসগুলো তোমরা যদি পেতে চাও তাহলে এমআর ফিজিক্স ক্লাসেসকে তোমরা অবশ্যই ইউটিউব, ফেসবুক এবং ইনস্টাগ্রামে ফলো দেবে এবং ঠিকভাবে তোমরা প্রিপারেশান নিতে থাকবে। আশা করি তোমাদের পরীক্ষা কিন্তু কোনো অসুবিধা হবে না। থ্যাংক ইউ, অল দ্য বেস্ট।